মুরলির তারিখ 21শে নভেম্বর 2024। মুরলির শিরোনাম, তোমাদের এখন টিচার হয়ে সকলকে মন বশীকরণ মন্ত্র শোনাতে হবে। এটা হলো তোমাদের অর্থাৎ সব বাচ্চাদের ডিউটি। প্রশ্ন, বাবা কোন বাচ্চাদের কিছুই স্বীকার করেন না? উত্তর, যাদের এইরকম অহংকার থাকে যে আমি এত দিই, আমি এত সাহায্য করতে পারি, বাবা তাদের কিছুই স্বীকার করেন না। বাবা বলেন, আমার হাতে চাবি আছে, চাইলে কাউকে গরিব করতে পারি কিংবা বিত্তশালী। এটাও ড্রামাতে এক রহস্য। যাদের আজ নিজের বিত্তের উপর দম্ভ থাকে, তারা কাল গরিবে পরিণত হবে, আর বাবার গরিব বাচ্চারা বাবার কার্যে এক এক পয়সা সফল করে বিত্তশালী হয়ে যাবে। ওম শান্তি। আত্মা স্বরূপ বাচ্চারা তো জানে যে বাবা এসেছেন আমাদের নূতন দুনিয়ার উত্তরাধিকার দিতে। এটা তো বাচ্চাদের কাছে সুনিশ্চিত যে আমরা যত বাবাকে স্মরণ করব অতই পবিত্র হব। আমরা যত ভালো টিচার হতে পারব সেইরকমই উচ্চ পদের প্রাপ্তি হবে। বাবা তোমাদের টিচারের রূপে পড়াশোনা করা শেখান। তোমাদের আবার অন্যদের শেখাতে হবে। তোমরা পড়াশোনা শেখানোর টিচার অবশ্যই হতে পারো, এছাড়া তোমরা কারোর গুরু হতে পারো না, শুধুমাত্র টিচার হতে পারো। গুরু তো হলেন এক সদ্গুরুই, তিনি শেখান। সকলের সদ্গুরু একই, তিনি টিচার করে তোলেন। তোমরা সকলকে টিচ করে অর্থাৎ শিক্ষা প্রদান করে মন্মনাভব রাস্তা বলে দিতে থাকো। বাবা তোমাদের উপরে এই ডিউটি দিয়েছেন যে আমাকে স্মরণ করো আর তারপরে টিচারও হও। তোমরা কাউকে বাবার পরিচয় দিলে তাদেরও কর্তব্য থাকে বাবাকে স্মরণ করা। টিচার রূপে সৃষ্টিচক্রের নলেজ দিতে হবে। অবশ্যই বাবাকে স্মরণ করার দরকার। বাবাকে স্মরণ করলেই পাপের বিনাশ হয়। বাচ্চারা জানে যে আমরা হলাম পাপ আত্মা, সেই জন্য বাবা সকলকে বলেন নিজেকে আত্মা মনে করে বাবাকে স্মরণ করলে তোমাদের পাপের বিনাশ হবে। বাবা হলেন একমাত্র পতিতপাবন। যুক্তি দিয়ে বলেন, মিষ্টি বাচ্চারা তোমাদের আত্মা পতিত হয়ে গেছে, যার জন্য শরীরও পতিত হয়ে গেছে। তোমরা প্রথমে পবিত্র ছিলে, এখন তোমরা অপবিত্র হয়েছ। এখন পতিত থেকে পবিত্র হওয়ার যুক্তি তো খুবই সহজভাবে বোঝানো হয়। বাবাকে স্মরণ করলে তোমরা পতিত থেকে পবিত্র হয়ে যাবে। উঠতে, বসতে, চলতে ফিরতে বাবাকে স্মরণ করো। লোকে গঙ্গা স্নানের সময় গঙ্গাকে স্মরণ করে, মনে করে গঙ্গাই হল পতিত পাবনী। গঙ্গাকে স্মরণ করলেই পবিত্র হয়ে যায়। কিন্তু বাবা বলেন, কেউই পবিত্র হতে পারে না। জলের দ্বারা কিভাবে পবিত্র হবে? বাবা বলেন, আমি হলাম পতিত পাবন। হে বাচ্চারা, দেহ সহ দেহের সকল ধর্মকে ত্যাগ করে আমাকে স্মরণ করলে তোমরা পবিত্র হয়ে আবার নিজ গৃহ মুক্তিধামে পৌঁছে যাবে। সমগ্র কল্পে গৃহকে ভুলেছিলে। বাবাকে সমগ্র কল্প কেউ জানতি না। একবারই বাবা নিজে এসে নিজের পরিচয় দিয়ে থাকেন, এই ব্রহ্মা মুখ দ্বারা। এই মুখের কত মহিমা! গোমুখ বলে যে না, সেক্ষেত্রে তো গো হল জানোয়ার, এখানে তো হল মানুষের কথা। তোমরা জানো যে এখানে হলেন বড় মা অর্থাৎ ব্রহ্মা, যে মাতার দ্বারা শিব বাবা তোমাদের সকলকে অ্যাডাপ্ট করেন। তোমরা এখন বাবা বাবা বলতে থাকছ। বাবাও বলেন এই স্মরণের যাত্রার দ্বারাই তোমাদের পাপ খণ্ডন হয়। বাচ্চাদের বাবা স্মরণে এসে যায়, তার গঠন ইত্যাদি হৃদয়ে গাঁথা হয়ে যায়। বাচ্চারা, তোমরা জানো আমরা যেমন আত্মা হই সেই রকম তিনি হলেন পরম আত্মা। গঠনে আর কোনো পার্থক্য নেই। শরীরের সম্বন্ধতে তো অবয়ব ইত্যাদি আলাদা থাকে, এছাড়া আত্মা তো এক রকমেরই হয়। যেমন আমাদের আত্মা, সেরকম বাবাও হলেন পরম আত্মা। বাচ্চারা, তোমরা জানো যে বাবা পরমধামে থাকেন, আমরাও পরমধামে থাকি। বাবার আত্মা আর আমাদের আত্মাতে আর কোনো পার্থক্য নেই। তিনিও বিন্দু, আমরাও হলাম বিন্দু। এই জ্ঞান আর কারোর নেই। বাবা তোমাদেরই বলেছেন। বাবার ব্যাপারেও কি সব বলে দেয়। তিনি সর্বব্যাপী, পাথরে নুড়িতে আছেন, যার যা আসে সেটাই বলে দেয়।
ড্রামা প্ল্যান অনুসারে ভক্তি মার্গে বাবার নাম, রূপ, দেশ, কালকে ভুলে যায়। তোমরাও ভুলে যাও। আত্মা নিজের পিতাকে ভুলে যায়। বাচ্চা বাবাকে ভুলে যায় তো বাকিরা কি জানবে? যদিও ধনী অর্থাৎ পিতা বা প্রভুহীন অর্থাৎ অনাথ হয়ে গেছে। ধনীকে অর্থাৎ পিতাকে স্মরণই করে না, নিজেকেও ভুলে যায়। তোমরা ভালোভাবে জানো, বরাবর আমরা ভুলে গিয়েছিলাম। আমরা প্রথমে এরকম দেবী দেবতা ছিলাম, এখন জানোয়ারের থেকেও অধম হয়ে গেছি। মুখ্যত হল আমরা নিজের আত্মাকেও ভুলে গেছি। এখন কে রিয়ালাইজ করাবে? কোন জীবাত্মারই এটা জানা নেই যে আমরা এই আত্মারা কিভাবে সমগ্র পাঠ অর্থাৎ ভূমিকা পালন করি। আমরা সবাই হলাম ভাই ভাই, এই জ্ঞান আর কারোর মধ্যে নেই। এই সময় সমগ্র সৃষ্টি তমপ্রধান হয়ে গেছে, জ্ঞান নেই। তোমাদের মধ্যে এখন জ্ঞান আছে, বুদ্ধিতে এসেছে। আমরা অর্থাৎ আত্মারা এত সময় নিজেদের পিতার গ্লানি করে এসেছি। গ্লানি করার ফলে বাবার থেকে দূরে সরে যেতে থেকেছি। ড্রামা প্ল্যান অনুসারে সিঁড়ি দিয়ে নিচে নামতে থেকেছি। মূল ব্যাপার হয়ে দাঁড়ালো বাবাকে স্মরণ করার। বাবা আর কোনো কষ্ট দেন না। বাচ্চাদের শুধুমাত্র বাবাকে স্মরণ করার কষ্ট হয়। বাবা কি আর কখনো বাচ্চাদের কষ্ট দিতে পারেন? ল অর্থাৎ নিয়ম এটা বলে না। বাবা বলেন আমি কোনো কষ্টই দিই না। কিছু প্রশ্ন ইত্যাদি জিজ্ঞাসা করলে বলি, এই কথাতে টাইম ওয়েস্ট করছো কেন? বাবাকে স্মরণ করো। আমি এসেছি তোমাদের নিয়েছে যেতে, সেই জন্য তোমাদের অর্থাৎ বাচ্চাদেরকে স্মরণের যাত্রার দ্বারা পবিত্র করি। ব্যাস, আমিই হলাম পতিতপাবন বাবা। বাবা যুক্তি দেন, যেখানেই যাও বাবাকে স্মরণ করতে হবে। 84 জন্মের চক্রের রহস্য বাবা বুঝিয়ে দিয়েছেন। এখন নিজেদের নিরীক্ষণ করতে হবে, কত পর্যন্ত বাবাকে স্মরণ করা হয়। ব্যাস, আর কোনো দিকেরই বিচার করতে নেই। এটা তো হলো মোস্ট ইজি। বাবাকে স্মরণ করতে হবে। বাচ্চা অল্প বড় হলেই তো অটোমেটিক্যালি মা বাবাকে মনে করতে থাকে। তোমরাও মনে করো আমরা আত্মা বাবার বাচ্চা। স্মরণ করতে কেন হবে? কারণ আমাদের উপর যে পাপ চেপে বসেছে সেসব স্মরণের দ্বারাই সমাপ্ত হবে। সেই জন্য কথিত আছে 1 সেকেন্ডে জীবন মুক্তি। জীবন মুক্তি হল পড়াশোনার উপরে নির্ভর, আর মুক্তি হল স্মরণের উপর নির্ভর। তোমরা যত বাবাকে স্মরণ করবে আর পড়াশোনায় মনোসংযোগ করবে, তবেই উঁচু নম্বরে জায়গা প্রাপ্ত করবে। উপার্জন ইত্যাদি যদিও বা করতে থাকো, বাবা কিছু নিষেধ করেন না। জীবিকা নির্বাহের জন্য যা কিছু তোমরা করো, সেটাও দিনরাত স্মরণে থাকে। বাবা তো এখন আত্মিক উপার্জনের কাজ দেন। নিজেকে আত্মা মনে করে আমাকে স্মরণ করো আর 84 জন্মের চক্রকে স্মরণ করো। আমাকে স্মরণ করাতেই তোমরা শতপ্রধান হবে। এটাও বোঝো, এখন পুরানো হল তোমাদের পরিচ্ছদ, তারপরে শতপ্রধান নূতন পরিচ্ছদ প্রাপ্ত হবে। জ্ঞানের সার সংক্ষেপ নিজের বুদ্ধিতে রাখতে হবে, যাতে অনেক লাভ হবে। যেমন স্কুলে সাবজেক্ট তো অনেক হয়, তবুও ইংলিশে মার্ক ভালো হয়, কারণ ইংলিশ হল স্কুলে প্রধান বিষয়। কারণ আগে তাদের রাজত্ব ছিল, তাই ইংরেজি ভাষা ভারতে বেশি চলে। এখনও ভারতবাসী কোনো কোনো বিষয়ে তাদের কাছে ঋণী। যত ধনবান ব্যক্তিই হোক, তাদের বুদ্ধিতেও এটা থাকে যে আমাদের গভর্নমেন্টে যে প্রধানরা রয়েছেন সকলেই ঋণগ্রস্ত। অর্থাৎ আমরা ভারতবাসীরা ঋণগ্রস্ত। প্রজা অর্থাৎ জনগণ তো তাহলে বলবেই যে আমরা ঋণগ্রস্ত, তাই না? এটা তো বোঝা উচিত। পুরানো দুনিয়া তো শেষ হতেই হবে। পুরানো দুনিয়ার বিনাশের জন্য এই ন্যাচারাল ক্যালামিটি সব হল সেবক। কত জবরদস্ত সেবক এরা! এমন নয় যে এদের প্রতি বাবার ডাইরেকশন আছে যে বিনাশ করো, তা নয়। ঝড় আসে, ফেমেন অর্থাৎ দুর্ভিক্ষ হয়। ভগবান কি বলেন যে এইসব করো? কখনোই নয়। নাটকে তো এই পার্ট রয়েছেই। বাবা কখনোই বলেন না যে তোমরা বোম তৈরি করো। এসব রাবণের মতো বলা হবে। এ হল পূর্ব নির্মিত ড্রামা।
রাবণের রাজ্য হলে সকলেই আসুরি বুদ্ধির হয়ে যায়। কত মানুষ মারা যায়। অবশেষে সবাইকে জ্বালিয়ে দেওয়া হবে। এ এক বানানো খেলা যা রিপিট হয়। বাকি এমন নয় যে শঙ্করের চোখ খোলাতেই বিনাশ হয়ে যায়। একে গর্লি ক্যালামিটিজও বলা যাবে না। এ সম্পূর্ণ ন্যাচারাল। বাচ্চারা, বাবা এখন তোমাদের শ্রীমত প্রদান করছেন। কাউকে দুঃখ দেওয়ার কোনো কথাই নয়। বাবা তো হলেনই সুখের পথ প্রদর্শক। এই নাটকের নিয়ম অনুসারে বাড়ি পুরানো হতেই থাকবে। বাবাও বলেন, এই সম্পূর্ণ দুনিয়া পুরানো হয়ে গেছে। এর এখন সমাপ্তি ঘটা উচিত। কিভাবে দেখো সকলে নিজেদের মধ্যে লড়াই করে। এ তো আসুরি বুদ্ধির, তাই না? যখন ঈশ্বরীয় বুদ্ধি থাকবে তখন কাউকে মারার কোনো কথাই থাকবে না। বাবা বলেন, আমি তো সকলেরই বাবা। সকলের প্রতি আমার প্রেম রয়েছে। বাবা এখানে সকলকেই দেখেন, কিন্তু সেই সব বাচ্চাদের প্রতি নজর যায় যারা খুব ভালোবেসে বাবাকে স্মরণ করে, যারা সেবাও খুব করে। এখানে বসে বাবার নজর সার্ভিসেবল অর্থাৎ সেবাধারী বাচ্চাদের প্রতি চলে যায়। কখনো দেরাদুন, কখনো মিরাট, কখনো আবার দিল্লিতে। বাবা বলেন, যে বাচ্চা আমাকে স্মরণ করে আমিও তাকে স্মরণ করি। যে আমাকে স্মরণ করেও না, তবুও আমি সবাইকে স্মরণ করি, কেননা আমাকে তো সকলকেই ফিরিয়ে নিয়ে যেতে হবে, তাই না? যারা আমার কাছে সৃষ্টিচক্রের নলেজকে বোঝে, নম্বর অনুসারে তারা উঁচু পদ পাবে। এ হল অসীম জগতের কথা। ওই শিক্ষকরা হল এই জগতের। ইনি হলেন অসীম জগতের। বাচ্চাদের ভিতরে তাই কত খুশি হওয়া উচিত। বাবা বলেন, সকলের পার্ট একরকম হতে পারে না। এনার তো এমন পার্ট ছিল, কিন্তু অনুসরণকারী কোটির মধ্যে কয়েকজন হয়। কেউ বলে, বাবা আমি 7 দিনের বাচ্চা, কেউ আবার বলে, আমি 1 দিনের বাচ্চা। তাহলে তোমরা তো শিশু হলে, তাই না? তাই বাবা প্রতিটা বিষয় বোঝাতেই থাকেন। নদীও তোমরা বরাবর পার করে এসেছ। বাবার আশাতে এই জ্ঞান শুরু হয়েছে। তাঁর কত মহিমা। ওই গীতার অধ্যায় তো তোমরা জন্মজন্মান্তর কতবার পড়ে এসেছ। তফাৎ দেখো কত। কোথায় কৃষ্ণ ভগবান উবাচ আর কোথায় পরমাত্মা উবাচ। দিন রাতের তফাৎ। তোমাদের বুদ্ধিতে এখন আছে যে আমরা সত্যখণ্ডে ছিলাম, সুখও অনেক দেখেছিলাম। তোমরা 4 ভাগের 3 ভাগ সুখ দেখে থাকো। বাবা এই ড্রামা তো সুখের জন্যই বানিয়েছেন নাকি দুঃখের জন্য? এ তো পরে তোমরা দুঃখ পেয়েছ। লড়াই তো এত শীঘ্র লাগতে পারে না। তোমরা অনেক সুখ পাও। অর্ধেক অর্ধেক থাকলে এত মজা থাকবে না। 3500 বছর তো কোনো যুদ্ধ বিবাদ থাকবে না। রোগ ইত্যাদিও থাকবে না। এখানে তো দেখো রোগের পরে রোগ লেগেই আছে। সত্যযুগে এমন পোকামাকড় থাকবেই না যারা আনাজ খেয়ে নেবে, তাই ওই যুগের নামই হল স্বর্গ। তাই তোমাদের এই পৃথিবীর নকশাও দেখাতে হবে, তবেই ওরা বুঝতে পারবে। প্রকৃতপক্ষে ভারত এখানেই ছিল, এখানে অন্য কোনো ধর্ম ছিল না। পরবর্তীকালে নম্বর অনুসারে ধর্মস্থাপকগণ আসেন। বাচ্চারা, এখন তোমাদের ওয়ার্ল্ডের হিস্ট্রি জিওগ্রাফি জানো। তোমরা ছাড়া বাকি সবাই তো বলে দেবে, নেতি নেতি অর্থাৎ এ হয় না, এ হয় না। তারা বলে আমরা বাবাকে জানি না। তারা বলে দেয় তাঁর কোনো নামরূপ, দেশকাল নেই। নামরূপ নেই তাহলে কোনো দেশও থাকতে পারে না। মানুষ কিছুই বুঝতে পারে না। বাচ্চারা, বাবা এখন তোমাদের তাঁর যথার্থ পরিচয় দিচ্ছেন। আচ্ছা, মিষ্টি মিষ্টি প্রশিক্ষার্থী বাচ্চাদের প্রতি মাতাপিতা, বাপদাদার স্মরণের স্নেহসুমন আর সুপ্রভাত। আত্মাদের পিতা তাঁর আত্মারূপী বাচ্চাদেরকে জানাচ্ছেন নমস্কার। ধারণার জন্যে মুখ্য সার 1. সদা অপার খুশিতে থাকার জন্য অসীম জগতের বাবা যে কথা শোনান তার মন্থন করতে হবে আর বাবাকে ফলো করে চলতে হবে। 2. সদা সুস্থ থাকার জন্য পবিত্রতাকে গ্রহণ করতে হবে। পবিত্রতার আধারে হেলথ, ওয়েলথ, হ্যাপিনেসের অবিনাশী উত্তরাধিকার বাবার থেকে নিতে হবে। বরদান,
সর্বপ্রাপ্তির স্মৃতি ইমাজ রেখে সদা সম্পন্ন থাকা সন্তুষ্ট আত্মা ভব। এর বিস্তার সঙ্গম যুগে বাপদাদার দ্বারা যা কিছু প্রাপ্তি হয়েছে সেইসবের স্মৃতি যেন ইমাজ রূপে থাকে। তাহলে প্রাপ্তির খুশি কখনো নিচে দোলাচলে নিয়ে আসবে না, সদা অচল থাকবে। সম্পন্নতা অচল বানায়, দোলাচল থেকে মুক্ত করে দেয়। যারা সর্বপ্রাপ্তি দিয়ে সম্পন্ন থাকে তারা সদা রাজি, সদা সন্তুষ্ট থাকে। সন্তুষ্টতা হল সবথেকে বড় খাজানা। যার কাছে সন্তুষ্টতা আছে তার কাছে সবকিছু আছে। তারা এই গীত গাইতে থাকে যে যা পাওয়ার ছিল তা পেয়ে গেছি। স্লোগান: প্রেমের দোলনায় বসে পড়ো, তাহলে পরিশ্রম নিজে থেকেই চলে যাবে। ওম শান্তি।